অটোক্যাড যারা শিখতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটা করা। সর্বপ্রথম আমরা অটোক্যাড সফটওয়্যারটা ডাবল ক্লিক করে ওপেন করব। আমরা যে সফটওয়্যারটা ব্যবহার করব এটা 21 এর একটা সফটওয়্যার। আপনি অটোক্যাডের যে কোনো ভার্সন ব্যবহার করেন, আমরা কিবোর্ড শর্টকাটের মাধ্যমে কাজটা করাবো। মাউসের দুইটা পয়েন্ট, একটা লেফট একটা রাইট। আমরা যদি রাইটে ক্লিক করেও ওপেন করতে পারবো। এইরকম একটা ইন্টারফেস আসবে। আমরা কোথায় ক্লিক করব? স্টার্ট ড্রয়িং। কন্ট্রোল জি দিব, গ্রিড লাইন ডিলিট করার জন্য কন্ট্রোল জি। ইউএন লেখে এন্টার, ইউনিটস গুলো সেট আপ করতে হবে। আমি এই সেট আপসটা কিন্তু কাজ করতে পারবো না। ইউএন লেখে এন্টার। টাইপ থেকে আমরা কি করব? ইঞ্জিনিয়ারিং সিলেক্ট করবো, প্রিসিশন থেকে 0.0 এনসি। তারপর ওকে দিব। ডি লেখে এন্টার, ডিটা হলো ডাইমেনশন। মডিফাইতে ক্লিক করব। মডিফাইতে ক্লিক করার পর প্রাইমারি ইউনিটস, এখান থেকে ইঞ্জিনিয়ারিং 0.0 এনসি। টেক্সটে যাব, টেক্সট থেকে টেক্সট হাইটটা 5 এনসি। স্যাম্বল অ্যান্ড অ্যারো, এখান থেকে আমরা যে কোনো একটা সিলেক্ট করে নেব। আমি আমার পছন্দের মতো একটা নিচ্ছি। অ্যারো সাইজটা আমরা 3 ইঞ্চি করে দেব। সেন্টার মার্কটা আমরা 1 ইঞ্চি করে দেব। ওকে, সেট কারেন্ট, ক্লোজ। ওএস লিখে এন্টার, সিলেক্ট অল, ওকে। ইউএসএস আইকনটা ফিক্সড করব। জাস্ট এখানে গিয়ে মাউসের রাইট ক্লিক করব, ইউএসএস আইকন সেটিং, শো ইউএসএস আইকনটা টিকটা তুলে দেব, এটা ফিক্সড হয়ে যাবে। এখন আমরা আজকে সিঙ্গেল বেডরুম ডিজাইন করব, ঠিক আছে? এটা লাইন দিয়ে করবো না রেক্টেঙ্গেল দিয়ে করবো? তোমার কাছে কোনটা সুবিধা হয়? লাইন দিয়ে সুবিধা হয়। এল লেখে এন্টার, লাইনের শর্টকাট কি? এল লেখে এন্টার। এই পয়েন্ট থেকে F8, একদিকে আমাদের সিঙ্গেল বেডরুম 13 ফিট। কত ফিট? 13 ফিট। এখন পেজটা কন্ট্রোল করার জন্য জেড এন্টার, এ এন্টার, ছোট হয়ে যাবে। আবার এখান থেকে আমরা এদিকে আছে কত ফিট লাইন নেব, এই পয়েন্ট থেকে আমরা 14 ফিট নেব। কত ফিট? 14 ফিট। এদিক থেকে 13 ফিট, এদিক থেকে 14 ফিট। জাস্ট ক্লিক করবো, পারবা এ পর্যন্ত? অফসেট পার্টিশন অল কত ইঞ্চি? 5 ইঞ্চি। ও লেখে এন্টার, 5 লেখে এন্টার, আউটসাইডে নিয়ে নিবা। এখন এইভাবে কি খালি থাকবে বলো তো? খালি থাকবে না, এটা জয়েন করতে হবে। এফ লেখে এন্টার, ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট, একইভাবে ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট, একইভাবে ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট, ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট। এটা কি খুব কঠিন মনে হয়েছে পর্যন্ত? ওকে, আশা করি পারবা। এখন আমরা যে কাজটা করতে হবে, একটা কলাম তৈরি করতে হবে। এল লেখে এন্টার, কলাম সাইজ একদিকে 12 ইঞ্চি। কত ইঞ্চি? 12 ইঞ্চি। এদিকে 12, 12 কলাম একটা। 12 নিচে কলামও দিতে পারবে না, বুঝতে পারছো? বিএনবিসি 2022 সালে আগে ছিল 10-10, এখন ছিল 12-12। এখন এটা সিলেক্ট করে সম্পূর্ণ সিলেক্ট করবে। এখানে একটা ক্লিক, উপরে একটা ক্লিক, ক্লিক করে যে লেখে এন্টার। যে দিলে কি হবে? জয়েন হবে, একটা অবজেক্ট হবে। এখন আমরা কলামগুলো প্লেস করব। সিপি লেখে এন্টার, ক্লিক এন্টার, সিপি লেখে এন্টার। এই পয়েন্ট থেকে এই পয়েন্ট একটা ক্লিক করবো, কলাম প্লেস হয়েছে। অনেক স্টুডেন্ট কি করে? সিপি লেখে এন্টার সরাসরি এখানে ক্লিক করে, এটা করা যাবে না। হ্যাঁ, কলামের পয়েন্টে ক্লিক করতেই হবে। সিপি লেখে এন্টার, এই পয়েন্টে একটা ক্লিক করা লাগবে। আবার এই দুইটা কি কপি করা যাবে? একই যেহেতু লেভেল, আমরা মিরর করতে পারি, কপি করতে পারি। সিপি লেখে এন্টার, এই পয়েন্ট ধরে এই পাশে কি কপি করা যায় না? ওকে, এখন আমরা এটা ট্রিম করে দিব। টিআর লেখে ডাবল এন্টার, এটাও ট্রিম করে দিব, এটাও ট্রিম করে দিব, এটাও ট্রিম করে দিব। এখন আমাদের এখানে উইন্ডো গুলো, এখানে এই পাশে আমরা ডোর রাখবো, এই তিনটা এই পাশে উইন্ডো দিব। উইন্ডোর জন্য আমরা যে কোনো একটা কালার নিচ্ছি, আমরা এই কালারটাই নিচ্ছি। লাইন নিব, এই পয়েন্ট থেকে মিড পয়েন্ট থেকে একটা লাইন নিতে পারবো না, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, এভাবে লাইন নেওয়া যায়। আবার এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট। ওকে, তারপর অফসেট 2 ফিট 6 ইঞ্চি। কত ইঞ্চি? 2 ফিট 6। এদিক থেকে 2 ফিট 6, এদিক থেকে 2 ফিট 6, 2 ফিট 6, 2 ফিট 6। তারপর আমরা ট্রিম করে দিব। টিআর লেখে ডাবল এন্টার, সুন্দরভাবে ট্রিম করে দিবা। একইভাবে এটাও ট্রিম করে দিবা। টিআর লেখে ডাবল এন্টার, জাস্ট ক্লিক করবা, ক্লিক করলে ট্রিম হয়ে যাবে। ট্রিম, টিআর লেখে ডাবল এন্টার, রেক্টেঙ্গেল নিব। আর ইসি লেখে এন্টার, ক্লিক এন্টার, আর ইসি লেখে এন্টার। এখানে একটা ক্লিক করবা, এখানে একটা ক্লিক করবা। আবার দেখাচ্ছি, এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক, জাস্ট ক্লিকের কাজ। মনে রাখতে হবে রেক্টেঙ্গেল শর্টকাট কি? আর ইসি লেখে এন্টার। এখন আমরা কি অফসেট দিতে পারি না? ও লেখে এন্টার, 2 লেখে এন্টার। এই যে ক্লিক করে এখানে ক্লিক, দেখো তো উইন্ডো হয়েছে না? উইন্ডো হয়ে গেছে। অনেকে উইন্ডো খুব কঠিন মনে করে, কঠিনে কিছু নাই। জাস্ট এখান থেকে আমরা ক্লিক করে এখানে ক্লিক করবো। তারপর আমাদের যে কাজটা করতে হবে, এখানে একটা ডোর প্লেস করতে হবে। কন্ট্রোল 3 দিব। কি দিব? কন্ট্রোল 3। কন্ট্রোল 3 দেওয়ার পর এইরকম ডোরের একটা ইন্টারফেস আসবে, ডোরে ক্লিক করবা, এখানে একটা ক্লিক করবা। এখন এই ডোরটা এখানে প্লেস করতে হবে।
তো এটা সিলেক্ট করে এই অ্যারো বাটনে ক্লিক করবো। কোথায়? অ্যারো বাটন, এখান থেকে 90 ডিগ্রি। এখন আমরা মুভ করে দেবো, এম লিখে এন্টার, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট মুভ, তারপর ট্রিম করে দেবো, ক্লিয়ার লিখে ডাবল এন্টার। ডোরের কাজ কমপ্লিট। ওকে, এখন আমাদের যে কাজটা করতে হবে, লিখতে হবে এটা কত ফিট। রিটার্ন মেজারমেন্ট চেক দেই, এম ই এ লিখে এন্টার, এম ই এ, এটা করবে 13 ফিট বা 14 ফিট, ঠিক আছে, অটোমেটিক ভাবে শো করবে। টেক্সটের জন্য টি লিখে এন্টার, কি লিখে এন্টার, টি লিখে এন্টার। এই পয়েন্ট থেকে এই পয়েন্ট একটা বক্স নেব। এখন এখান থেকে সাইজটা দিব 10 ইঞ্চি। কত ইঞ্চি? 10। এখন এখানে লিখে দিব বিডি স্পেস রুম। ওকে, এদিকে 13 ফিট 0.0 ইঞ্চি, এদিকে 14 ফিট 0.0 ইঞ্চি। কন্ট্রোল এতে সিলেক্ট সেন্টার, জাস্ট এখানে একটা ক্লিক করবো, দেখো তো লেখাটা হয়েছে না? ওকে, আমরা কি শিখলাম এখানে? একটা সিঙ্গেল বেডরুম ডিজাইন কিভাবে করতে হয়, কলাম কিভাবে দিতে হয়, উইন্ডো কিভাবে প্লেস করতে হয়, কিভাবে লিখতে হয়, কিভাবে ডোর প্লেস